জীবনটা বেদনা, মনটা যে আর মানে না। আমার কিছুই না, সব কিছুই শুধু একটা বোন নেই। শালার জীবনে একটা প্রেমও করতে পারলাম না। বাড়া আজকে যা হয় হোক, আজকে কানা খোলা যা পাবো আজকে তাই ধরে নিয়ে চলে যাও। বাপ আমার যা কয় হোক, সে বিয়ে দেহ তো দেবেই না আমার, আমি নিজেই ধরে নেবো আমার। বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমদারাকা গুটি লালে হেলা। বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা। ওরে শালা, আমার এলাকায় মেয়ে ছিলেন নষ্টামি। এই তোরা বাড়ি রয়েছে কাজ তোমার বিয়ের কুরকুরি চলছে, তোমার বাবার কাজ করতে না একটু খালা, তোমার নিয়ে খালি ভাবে গিরাবে। আমার খালি ডাকিয়েছে, জাতীয় বেশি দেরি হয়ে গেল। দেখি যে এই যে লোকজন সব উপস্থিত। এই না তোমার এই ছোট 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 তোমরা সবাই কেমন আছো? ভালো? कुछ समझ न आई, कमी क्या हमने पाई। Oh no! আমার সে দুই অ্যাসিস্ট্যান্ট ছিল, কানে গুলো আসো কথা আর কথা। তা আমার এই যে ডাইকলো কি বিষয় নিয়ে, তা আছে তুমি তো সবই তোমার কাছে কইলেছে। আমি আসতে একটু দেরি ছিলাম, একটা মিটিং এ ছিলাম, সেই মিটিং সেরে আসবো। তা কি বিষয় দেখে তুমি একটু তাড়াতাড়ি শোনো, আমার আর একটা মিটিং পেয়েছে। শোনো তুমি কি তাড়াতাড়ি ছাড়বে। ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা। বুঝছো না, এই দুইজন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে কট খেয়েছে তাই ধরে নিয়ে আসছে। দেখো ছেলে পেলে গণপিটনও দিয়েছে, বিচার হবে এইটা। আতুবা সাহেব, এই ছেলে আর এই মেয়ে ওই মাঠের মধ্যে সেন টেনে কট খেয়েছে। এখন তোমার সালিশটা করে দিতে হবে। সালিশটা যে আমার করতে করছিস, তা কোন পক্ষে করব, কোন পক্ষে রান্নাটা ভালো হয় গরু গোশ, কোন পক্ষে আর ওই যে রাজহাঁস দেখাচ্ছে কি ছাগল রাঁধছে, একটু ভালো মন্দ ভক্তিরা যে করবে তার পক্ষে তো সালিশ করবো। তখন একটু ভালো করে দেখ যে কোন পক্ষে আছে গে, একটু রান্নাটা ভালো আছে, গরু গোশ রাঁধছে না ছাগলের গোশ রাঁধছে। এইখানে ছেলের বাপ কিটা? ওই বাপু, তোমার ছেলে যে বাসাতে চাও ওইখানে কি রান্না আছে বাড়ি বসে, আমাকে চেয়ারম্যান আবার গরু গোশ ছাড়া খায় না। না বাবু, তুমি তবাত থাকো। ওই ওই ছেলে আমার না, ওই ছেলের আমি চিনি নে, ওই ছেলের কন্টাস তাও আমি জানি নে। আমার সালিশি মাটা ডেকেছে, আমি আইছি। হ্যাঁ আপা, হ্যাঁ আমি তো নদীর জলে তোমার কাছে আমি ভেসে এসেছিলাম, তাই না? আতুবা সাহেব, ওই সালিশ আছে মেয়ের দিকে ঘুরাও। মেয়ের দিকে ঘুরাবো? তাহলে ওর বাড়ি কি রান্না আছে, তাহলে তা আবার খোঁজ নিয়েছিস তো? ও বাড়ি না গরু গোশের রান্না কথা পেয়েছিস? ওই বাড়ি হবে না একটা। হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সেইভাবে কথা কর। শালা আমার এলাকায় এসে এরকম একটা নষ্ট খারাপ কাজ করবে, তোরা তোর ক্ষমতা। আতুবা সাহেব, বিয়ে বাজার ওই পারলে মেয়েরও না, তুমি দরকারলে আমি আমি খাওয়া দাওয়া করতে করছি। ও আচ্ছা, আমার এই কম্পাউন্ডার কই? এই ছাগলটা নিয়ে আয়, যে তবে কর। এদিকে যে ছাগল, যখন ছাগলটা জবাই করছে ওটা বাদ দাও, ওই কম বেশি যায় মায়ের হয়েছে, বিচারটা এইদিকে করে দাও তুমি একটু, সেভাবে কি পারো। বার সাহেব, আমার কোনো দোষই নেই। ওই শালার আমি 100 দিন ধরে কইছি আমার বিয়ে দাও, ওই আমার বিয়ে দেয় না। ওর এখন ওর ধরে আমার তো বর, আমার ছেলে কোনো বড়ই হয়নি। না মাতুব্বার, আমার বিয়ে না দিলেন কেমন করে থাকবো আপনি বলেন। মতিয়ার, সব দোষ তো মেয়ের, তা মেয়ের বাপটা কই? মাতুব্বার সাহেব, সে মেয়ের বাপ তো ওইদিকে মুখ লজ্জায় এদিকে আসতে পারিনি, বুঝেছো? যাই হোক, এখানে এই ঠান্ডার ধূপ ফেলবে। মতিয়ার,
যেহেতু সবাই ঈদ হয়ে এসেছে তো একটা লজ্জার ব্যাপার আছে, মেয়ের বাপ যখন আসেনি তখন এদিকে এবার এই যে ছাগল দবই কিনেছে, সেদিকে একটা ব্যাপার স্যাপার হয়ে গেল, খাওয়া দাওয়া ভালো হবে। তো ওই আসেনি যখন একটা লজ্জার ব্যাপার, মিটিং সালি সেই পর্যন্ত ডিসমিস করে দাও, শেষ। আবার কি হয়নি লজ্জার ব্যাপারে যখন আসেনি। এত কিছু করার পরেও কি আমার বিয়েটা এবারও হলো না? কত কি করলাম, মারু খেলাম আমি, তারপরে বিয়েটা হলো না আমার। ডাক্তার আমার একটা বেরিয়ে গেল। তুমি বিয়ে করবা, তুই বাড়ি হাট তোর বিয়ের মধ্যে মাথায় বিয়ে দিস। আমি পারি না আর পারি না।